রাগ রাগ করে আমি থাকুন না, কি করবো? আপনার স্বামী আমার লাগে যে এটা করলো, এটা তো আমি আর কোনোদিন আশা করিনি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা মানে একদম মন চাইছিল না যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। এখন দেখলাম যে এই ব্লগটা আমার শেয়ার করার দরকার। চাইছিলাম যে মানে রোজা থাইকা নামাজ টামাজ পড়া, সেই ভোর রাত্রে উঠছি, নামাজ পড়ে এখনও শুই নেই। বাচ্চা কাচ্চার পড়ালেখা আছে, সংসারের কাজ আছে, সেগুলা করলাম। সেভাবে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো সেভাবে আর ব্লগটা শেয়ার করতে পারলাম না, কারণ কিছু মাতাল ইউটিউবে আইসা ইউটিউবটা নষ্ট বানিয়ে হেলাইতেছে। সেই মাতালদের কারণে হলো করতে পারলাম না। তো মানে আমাকে আপনাদের কাছে কালার করার জন্য অনেক ফিলে বলতেছে আমি এই আমি ওই, সেই মাতাল বলতেছে। তো আপনারা শুনতেছেন। আর আপনারা কতটুকু এটা সত্যি চিন্তা করেন না করেন সেটা আমি জানি, যে কতটুকু আপনারা করেন। তো আপনাদের উদ্দেশ্যে মানে কিছু যারা আছেন যে মানে এরকম মাতালদের ইউটিউব থেকে বের করতে চান, আবারও অনেকে আছে যে এরকম মাতালদের দেখে দেখে মনে করেন যে লাইক সাবস্ক্রাইব করেন, তারা মনে করেন যে বেকার। তো উম মানে অন্যের অন্যের অন্ন খাইছে এতদিন, এখন নিজের ইনকাম করে খাইতে হবে, সেজন্য মনে করেন যে পাগল হয়ে গেছে। কি থেকে কি করব দিশা পাইতেছে না। উল্টাপাল্টা যখন যা মন চাইতেছে, দেখতেছে ভিউ হইতেছে, তখন তেমন করে ব্লগ ছাড়তেছে। যেই ব্যক্তি নিজের বউকে ছোট করতে পারে, ভাই বোনদের মার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে ছোট করতে পারে, সেই ব্যক্তি ভাইয়ের বউ আর মনে করেন যে ভাইকেই কিভাবে ছাড় দিবে। ওর তো কোনো মানে হিতাহিত নাই, নেশাগ্রস্ত। তো তো আপনাদের আমি বাড়ি থেকে চলে আসছি, কি যেন আমার ছেলেমেয়ের পড়াশোনার জন্য আমার বাড়ি ছেড়ছি। আমি ভিউ কামানোর জন্য ভিডিও দিই। একটুখানি চলেন আপনাদের দেখায় আসি কিছু সত্যি। আপনারা একদম মনোযোগ দিয়ে শুনবেন যে কথাগুলা, আর সেই কথাগুলা শুই না বিচার করবেন। তো আরও কিছু ব্লগ আনবো, যেটা আমার একদম মানে আমি চাই যে এটা শেষ করি। আর এটাকে মানে শেষ করতে চাইতেছি, কারণ এই মাতালকে আমি চাইছিলাম না যে আনবো। আর এই মাতালকে মানে নিয়ে কথা বলাটাই মনে করেন যে ওর ইনকাম হচ্ছে। ও 2 লাখ টাকা অলরেডি মানে নেশা করে জুয়া খেলা শেষ করছে, কিস্তি উঠাইছে। তারপরে মনে করেন এই কি যেন বোর স্বর্ণমন্য লাগাই আনছে। তো 2 লাখ কামাবে, আবার 2 লাখ মনে করেন যে খরচ করবে। তো খরচ করবে সেজন্য মনে করেন যে মানে ওই 2 লাখ কীভাবে পূরণ করবে সেটার জন্য উইটা পুরা লাগছে যে এখন খুকিকে নিয়ে ভিডিও বানাইলেই টাকা ইনকাম করা যায়। বাতাসে টাকা ইনকাম করতেছে, শরীরের মানে মোটা শরীর তো আর করতে পরিশ্রম করতে হইতেছে না, টাকা কামাইতেছে। তো চলেন শোনেন যে মানে কি কি ও আমার সাথে করছে, কেন আমি বাড়ি ছাড়ছি, হ্যাঁ সেটা একটু ধারণা নেন আপনারা, যে ও আমার সাথে কি করছে একটু ধারণা নেন, ঠিক আছে? চলেন ভিডিওটা দেখেন আর একটু ধারণা নেন, তারপরে আপনারা বিচার করবেন যে ওকে দেখবেন না না দেখবেন, সেটা আপনারা বিচার করবেন, ঠিক আছে? শাহজাদি মোহাম্মদ কেমন আছে? এই তো ভালোই আছে। রাগ রাগ করে আমি থাকুন না, কি করবো? আপনার স্বামী আমার লাগে যে এটা করলো, এটা তো আমি আর কোনোদিন আশা করিনি। না না, শুনেন শুনেন, আমি কি কই শুনেন। নন্দে গো জ্বালায়, জ্বালায়, এটা কি আমি কইছি যে নন্দেরা জ্বালায়? এটা তো আমার সাথে সব সময় হয়। এরা এক কথা কইলে আমি সহ্য করতে পারি না, তর্ক হয়।
কিন্তু আমি কি কখনো ই করছি যে বাড়ি ছেড়ে জামগা? না আমরা তো ফোন নেই তো আমার জানাই কিন্তু হেরা তো টোটালি অমনে ব্যবহার করে হন সেলিকা কি দূরে দেয়া কি ব্যাপার আমি দূরে গেছি অন্য অন্য সাবজেক্টে এরপর আপনি আমার বুঝাইছিলেন কখন চিন্তা করলাম যে থাকা একদম আপনারা আমি না না শোনেন, ভালো করবো না সে সে নেশা করে জানেন, জুয়া খেলে জানেন, আপনার আমি হেডার বুলে সামলাইছি, কিন্তু হে যে আমার লগে যেই ব্যবহারটি করছে এটার কি বুলে সামলাইবেন কোন তো? আর আমি এই যে কত কিছু তো বুঝাই যাচ্ছি ভাই এইসব করার দরকার নাই যে হ্যাঁ বাবু থাকবো আমরা অঙ্গ মতো থাকবো যতটুকু কারো মিলেমিশে থাকবে এরপরে কি দরকার কোন সে কি কাহিনীগুলো করলো সামনে দেখছেন। আচ্ছা আমার সাথে যদি এমন কাহিনী হয় তাহলে আমি বকা দিব না? বলেন। আমি তো কইলাম হ্যাঁ ঠিক আছে এখন কোন একবারে কি হইব কোন আর ওদিনকে কি খাবার ডাকে আমি আমি কি আমার ভাইয়ের বর্তন রাখছি যে আমার লগে এমন ব্যবহার করলো? হ্যাঁ না রে ভাই, কারণ আমি যত কিছু এই বাড়িতে করছি আপনার স্বামীর জন্য আর আমার স্বামীর জন্য করছি, ঠিক আছে? এরা দুইটা ভাই যেন ভালো থাকতে পারে, বাবা মা যা না করে দিছে, যেটা বাবা মার দায়িত্ব দাঁড় করে দিছে, আমরা স্ত্রীরা যেন সেটা করতে পারি, হ্যাঁ, আমাদের সন্তানগুলো যেন ভালো থাকে। কিন্তু এখানে সে আমার মনে করেন যে বিবির দায় করছে, সে আমার লগে যে খারাপ ব্যবহার করলো এটা জীবনে আশা করি নাই আমি তার কাছে, ঠিক আছে? থাকতে হইব তো তার সাথে, ঘুম তো নিতে আপনার মুখ আর তার মুখ দেখতে হইব। শোনেন, আমি কালকে যেই কথাটা বলছি যে মানে আমার পাড়া প্রতিবেশী বাইর পর বদলাম কে এই ইউটিউবে কয় যে পাড়া প্রতিবেশী হেই তো কয়, হ্যাঁ তো একটু মাথায় নলেজ থাকার উচিত ছিল যে আমার বাইর বউ আমাদের ব্যবহারে রাগ হয়ে গেছে, অন্তত আমরা ভিডিও করা বন্ধ করি। আমার বাইর বউ তো শুধু বলছে যে মানুষের যন্ত্রণায় বাইরে হয়ে গেল, কেউ নাম তো আর বলে নাই, সে কেন পাল্টা ভিডিওগুলো বানাইতেছে কোন? আর এই যে আমার বাসুর দিন কথায় কথায় কয় যে ইয়া করছে কি জানো, হ্যার বোনেরা বাজার নিয়ে বাজার খাইয়া আমি ফুললে গেছি, তারপরে হ্যার বোন এখন বাজার দেয় না দেখে ভালো থেকে না, হ্যার বোনেরা কবে আমার কতটি বাজার দিছে? না না, হ্যাঁ মায়ের আমি ভিন্ন করছি। শোনেন ভাবি, আপনার আমি একটা কথা জিগাই ভাই, শোনেন একটা আপনার মন দিক কেউ করবেন, হ্যাঁ মায়ের আমি ভিন্ন করছি, হ্যাঁ তাহলে সে মনে করেন যে আপনার স্বামী, শোনেন আপনার আপনার স্বামী ওদিনটা রাত্রে যেটা করছে আপনার ঘরে যদি পাওনা দাম নিত আপনি কি করতেন? তো সেই কথাটা আমি যেহেতু একটু কইছি যে কি যেন মা এখন আপনার পোলারে টাকা দেই, যখন টাকা না থাকবো তখন আমার খুন করবো, এই কথাটাকে আপনি কইতেন না? আর ওদিন রাত্রে যদি আপনার ঘরে পাওনাদার ঢুকাইতো আপনার স্বামীর অপমান করতেন না? আমি একটা ছোট শোনেন, এই কথাগুলো বলছি কিন্তু তাদের কাছে শত্রু, তার বোন তার মা তারা বুঝাইছে যে ওরে ওর ওর সাবজেক্টটা হইলো তোর জীবন তুমি বাদ দিতে হইলো, বোঝেন নাই? নাইলে কয় যে তোরে একদিন হলো বাইতে তুমি দৌড়ামু, তোর দৌড়াইতে যা লাগে হে কি তখন তোর হে নেশা করে না, তখন তো সুস্থ মজলিসে কইছে। একটা মার যখন বাচ্চারা থাকে, মেয়েদের বিয়ে হয়ে যায়, তারা হইলো তার
ছেলের বউরা রান্না পারবো, তারা নামাজ রোজা করবো, নাতি নাত করলে একটু মাঠে খেলতে নিয়ে যাবো, একটু স্কুলে নিয়ে যাবো, বউরা রান্না বান্না করে খাওয়াইবো। আর আমি দেখেন এই কথাটা আমি মনে করেন যে এমনিও আপনার কইছি, কত কোথায় দেখবো না দেখি আমরা তুলে রেখে হেল্প করি। এই দেখেন দেন সেই কথাটা বাইরে আইলো আপনার স্বামীর মুখদা, যে আমার পোলাপান নিয়ে আমি রান্না করতে পারি, যদি না পারি এর লিগা হের মায় ভিন্ন হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু তারা জানে। হ্যাঁ, বুঝছেন? তো আমি যাবো এই 11 বছর রান্না করে খাওয়াইতে পারলাম, আর আমার এই সন্তানদের স্কুলে ভর্তি করানোর ডরে ভিন্ন হয়ে গেল। আমরা তো দরকার কি ব্যাংকে লাগানোর দরকার কি? তারপরে শাহজাদিরে ডাক্তার দিয়েছেন, কি কইলো? এবার খিচুড়ি আনতে যাবে সমস্যা হয়ে যাবে না, খিচুড়ি আনতে যাওয়া যাবে না। তো পারে তোকে তোকে দেখে রাখতে হবে। এবার খিচুড়ি আনতে সমস্যা হয়ে যাবে না। কত ভয় লাগছে, 3 মাস হয়ে গেছে না। এত বড় বড় কেন হইলো? ওরা কইলাম না বলে আসলে আর হইতে দেওয়া যাবে না। ওর গায়ে হালকা করে সাবধানে দিব, সাবধানে দিয়ে দিতে হবে। শোনেন, এই যে সাবিনা একটা কথা কইলো, বুঝছেন, ভিডিওতে কালকে, যে আমি নাকি আমার বাসুরে বুঝাই যে আপনার মতন মাইয়া চলে গেলে কি হয়েছে, মাইয়া পাওয়া যাইব না। এই যে এই মিথ্যা কথাটা যে ও যে ইউটিউবে বললো, এটা তো আপনিও তো সত্যি মনে করে নিছেন না? আচ্ছা করেন এই মুহূর্তে কত দূরে করে সত্যি কর। এই যে না না, এই যে কতজনের থন যে শুনছেন, আমারে কেন আপনি জিজ্ঞেস করতেলেন না যে ভাবি আপনি এমন কথা কন? তাই আমি জিজ্ঞাসা করলাম কি লিগা, আর তো আমি ভিডিওতে কইলাম এটা বলবে যাওয়ার পর তো মানে দলের তো এর অন্যরকম ভালোবাসা পাইছি কইছি না কর। তাহলে আমার আর আপনার সম্পর্কগুলা যে কোনো মানুষের যে সহ্য হয় না, কি এমন শান্তি যে আপনারা আমার অশান্তিতে রাখা? হ্যাঁ, ছুটে না কে, ছুটতে দেখা হে যে যেদিনই করে মানে মাস্টার মাইন্ড লোক, হে ছোটে না কেন? হ্যাঁ, এই যে মানে বাড়িতে বই এই যে ভিডিও বানায়, তারপর ওই দেশে গেলে ভিডিও বন্ধ করে দেয়, কেন ভিডিও বানাইতে না? হ্যাঁ এত মান সম্মান, হ্যাঁ মায়ের হে সেবা কইরা তুলতুলু করে রাখবো, হে ছাড়ু, ভিডিও ছাড়ে না কেন? হয়তো সময় আইলে ছাড়বো ভিডিও, না? আচ্ছা, ভালো থাকেন। শোনেন, আপনার স্বামী ওই যে ওই কথাটা কইছে আমার নামে এক একটা, ঠিক আছে, তখন আমি কইছি যে আমার পড়শি বাড়ির মানুষ, নাইলে হ্যাঁ আমার পড়শি বাড়ির মানুষের বানানোর কোনো দরকার পড়ে না। জিগান আমার বাড়ির লোক বাংলো কেমন, আমার বাসুরে না বাবু, আমার চাচা শ্বশুরে বাঙ্গুক, আমার চাচা শ্বশুরে না বাঙ্গুক, আমার শ্বশুরে বাংছে, লকটা তাদের সাহস হইলো কেমনে কম? শোনেন, আমার আইয়া কম লাগবো না, ওইখানে লক করা। আমি মনে করেন যে এই যে আমার শাশুড়ি ভিন্ন হওয়ার পর আপনি দেখছেন না যে আমি যেই রুমটা দিছি ওই রুমটা সিটকারি লাগাই রাখে, তো ওই সিটকারিটা তো সবসময় লাগানোই থাকে। ওই সিটকারিটা আবার আমি আসার সময় মনে করেন ওই সিটকারিটা আবার ভালো করে দেখছি ওটা লাগানো আছে নাকি। তারপরে আমার ঘরের ডিপির লাইনগুলা আর হ্যার ঘরের ডিপির লাইনগুলো আলাদা, আমি আমার ঘরে সবগুলা বন্ধ করছি, বন্ধ করে হেয়ার ঘরগুলো চালু রাখতেছি, বুঝছেন? শোনেন, আমি যেটা কই শোনেন, আমি চালু করে দিয়েছি। আচ্ছা, হ্যাঁটা যেহেতু বন্ধ করা হইলো, তাহলে হ্যার ঘরেরটা চালু করলো কেমনে, পুরা ডিপিটা চালু হইলো কেমনে? আমার ঘরে তো মনে হয় লাইন
তানসালাম পানির করে তার লাইন দিয়ে দিতে দেখাই দিয়েই যায় তখন আমি এবার বলে কি যে পাঁচশো ভাই না দিন যদি কাটা করে সেটা যায় তাহলে চাবিটা নাইলে দিয়ে দিতে কইব সেই মনে করেন আমার ভিতরে হইলো এক রকমের লক বুঝছেন, মানে ঘরের ভিতরে তো হলো 4টা না 5টা লক জিন, আর এই সাইডে তো 4টা লক। তাহলে আমার ওই 5টা লক ঘরের ভিতরে তো কি করলো, জিন পরিতে করলো। আমি তো হারে দিয়ে গেলাম সত্যি করে কাল গেছে কিনা আমি তো আগে শুনেই যাই না ছেলেটা কিছু দরকার হলে আমি তোমারে পাঠাই দিচ্ছি ওই খাওয়ার বগালে আমি আগে শুনেই যাই না আমি ও পাইতে নাই আমার ঠিক আছে আমার ঘরে পাঠিয়ে নাম দেখো দেখো মানে না করে আমি ওই লকটা আপনি দেখছেন না, আপনার দেবরে 10,000 টাকা দা লকটা আইন না, কত রাইট করে সেদিনকার মরে যাওয়া ধরে, কত রাইট করে এটা ঠিক করে পরের দিন সকালে বিদেশ গেল। দেখছি আমি কি পাইতে তাহলে বোঝেন এই জিনিসগুলো আমার কতটা খারাপ লাগছে। আমি বাড়িতে তো নাইছি, আমার রুম, আমি যদি ওইটা তালা না পারি তো আমার সব রুমেই তো কুত্তা বিলাই যাইতে পারে না। আমার সব একটা রুমের কি আমার সিটকারি ভালো, না ভালো করে আইছে তো তালা মারা যায় তাহলে কেন আমি ওই ঘরটাতে তালা মারুন না কোন তো। মানা ওরে কান জ্বালা পালা হয়ে গেল। আচ্ছা যান বাড়িতে, কোন বাড়িতে যাইতেছেন, শ্বশুর বাড়িতে? বাইতে যাও ওই ডাক্তার বাইতে যাই ওরে সাগর দিয়ে ফিরেছে আমি আমি তো আগে বাইতে যাই আচ্ছা ওরে দেখে রাখেন, কমে না আরো অনেক ডেভেলপ করে গ্যাস দেন, মাইয়া আগে সুস্থ করেন, ওরা দেখে রাখেন। আমি তো আগেই কইছি যে ওরা হইলো সব সময় চোখে চোখে রাখা ওরা হইলো সুস্থ করতে হইব। ডাক্তার কাছে তখন না একলা থাকবে না ওই ঘুমাইলে ওর পাশে থাকবে আর এটা তখন তোমার মেয়ে দেখবা আচ্ছা দেখে রাখেন, আগে তো বোগালে ছিলাম, গেছি আইসি আর অন্তত না। আচ্ছা যাও আমি আর সাবধানে থাকছি আচ্ছা ভালো থাকেন।